হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর তোমরা তো জানোই আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গতকাল আমার ছেলের জন্মদিন ছিল। তো শনিবার যেহেতু পড়েছিল আর অমাবস্যা, আর আমাদের বাড়িতে তো শনিবার দিন নিরামিষ হয়, রান্নাবান্না সমস্ত কিছুই। তো সেরকম ভাবে কোনো কিছুই ওর জন্য করিনি, জাস্ট আমি ওকে একটু পায়েস খাইয়ে ওই জন্মদিনটা ওরকম ভাবেই সেই দিনটা পার করিয়েছি। কারণ শনিবারে মহারাজের পুজো হয়, আমার শ্বশুর মশাই উপোস করে থাকেন, তো কেউই সেরকম ভাবে কোনো কিছু করতে পারতো না। তো সেই জন্যই আমি আর সেই দিনটাতে কোনো কিছু করিনি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে ওই জন্য মাংস নিয়ে চলে এসেছে বাবা। অনেকটাই মাংস এনেছে, তার কারণ হচ্ছে যে আমার বোন, মা, বাবা সবাইকেই তো বলেছি। কালকে তো কাউকে বলিনি। তো আজকে কেক কাটা হবে। আজকে তোমার হবে খাওয়া-দাওয়া সমস্ত কিছুই হবে। তো আর আমার ছেলের মাংসটা খুব একটা খাই না। কিন্তু তবুও আমি নিয়ে এসেছি, কারণ সবাইকেই তো নেমন্তন্ন করা হয়েছে। আর ছেলেকেও দেয়া হবে অল্প করে। ও যদি খেতে চায় তাহলে অবশ্যই খাবে। তো সেইজন্য মাংসটাকে ভালো করে ধুয়ে, আর এটা না রাতের দিকের রান্নাটা জন্য মানে করে রাখছি সকাল থেকেই। মানে দুপুর থেকেই রান্নাটা করে রাখছি। কারণ কি বলতো? রাতের দিকে না আমি আর সামলাতে পারব না। মানে পুরোটা ধরো কেক কাটা, এসব বন্দোবস্ত করা, সমস্ত কিছু করা, এগুলো না হয়ে উঠবে না। আর একটুখানি মাংসটা আগের থেকে করে রাখলে কি হবে বলতো? মাংসটা বেশ সুন্দর একটু মজে যাবে। বেশ টাটকা, টাটকা রান্নার থেকে একটুখানি করে রেখে দেওয়ার পর মাংসটা আরো বেশি সুস্বাদু লাগে। আর সেইজন্য আমি মাংসটা এখন ম্যারিনেট করে রাখছি। তোমার যে সমস্ত কিছু যা সব মসলা দেওয়া দরকার, একটু ঘি আগে দিয়ে দিলাম। ঘি দিলাম, সর্ষের তেল দিলাম। তার সাথে তোমার আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর তোমার গরম মসলা, তারপর তোমার হলুদ গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, যাতে করে মানে লঙ্কা দেবো না, তো লঙ্কা, কাঁচা লঙ্কা বা আ তোমার শুকনো লঙ্কা কোনোটাই আমি দেবো না। কারণ আমার শাশুড়ি মা খেতে পারে না। তার জন্য একটুখানি গোলমরিচ দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিলে একটু হালকা ঝালটা হবে। মানে খেতে ভালো লাগবে। গোলমরিচের ঝাল কারোর কোনো মানে অপকারও করে না। তো সেইজন্য বাচ্চাদের, তোমরাও এটা করতে পারো। যারা বাচ্চারা ঝাল খেতে পারে না, বাচ্চারা তো একদমই ঝাল খেতে পারে না। তো সেজন্য একটুখানি জাস্ট গোলমরিচ গুঁড়োটা দিতে পারো। গোলমরিচের গুঁড়োর ঝালটা কিন্তু ভালো। দেখবে আমরা যখন আমাদের যখন গলার মানে কাশি হয়, সর্দি হয়, তখন দেখবে আমরা গোলমরিচ থেঁতো করে চা খাই। দেখবে খুব ভালো লাগে। গলাটা তাহলে অনেকটা মানে রিলিফ পাই, দেখবে আরাম লাগে। তো আমি সেজন্য একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। আর তার সাথে তোমার টমেটো বাটা আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো তো দিতেই হবে। তারপর ভালো করে ম্যারিনেট করে মাংসটা রেখে দেব। আসলে কি বলতো? একটুখানি দই হলে বেশ ভালো হতো, টক দই। কিন্তু আমার কাছে এই মুহূর্তে টক দইটা আনা নেই। আর যা গরম পড়েছে গো! বিশেষ করে এত গরমে না আর মনে হচ্ছে না যে শ্বশুরমশাইকে বলব যে শ্বশুরমশাই একটু বাইরে গিয়ে নিয়ে আসবে। কারণ এতটা গরম না, প্রচন্ড গরম পড়েছে। তো যাই হোক, আমার অনেকটা লেট হয়ে গেছে। আজকে ছেলেকে খাইয়ে আসতে, আসতে তারপর অনেকটা লেট হয়ে গেছে। তো আমি ওইজন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকে সেরকম কিছু রান্না করব না। অনেকটাই মাংস আছে। দুপুরবেলাতে মোটামুটি হয়ে যাবে। যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি রাতের দিকে খুব একটা খেতে পারে না। মানে মাংস-টাংস হলে খায় না। হেভি খাবার খুব একটা খেতে পারে না। বয়স হয়েছে তো। তার জন্য দিনের বেলাতে, আরো বিশেষ করে ওইজন্যই দিনের বেলাতে করে নিচ্ছি। দিনের বেলাতে ওরা খেয়ে নেবে, দুপুরবেলাতে আর আমরাও সাথে একটু টুকটাক করে খেয়ে নেব মাংস ভাত। আর তারপরে তোমার রাত্রে বেলাতে থাকবে পুরোটাই। তো দিনের বেলার দিকে শুধু মাংস ঝোল আর ভাত করব, এতেই অনেকটা সময় চলে যাচ্ছে। যার জন্য আমি একটুখানি আলু ভাতে করে নিয়েছিলাম। তো আলু ভাতেটা এরকম করে কড়াইয়ে ভেজে নিলে আর কি ভালো লাগে খেতে। মানে আমার শ্বশুরমশাই এটা খেতে খুব ভালোবাসেন। যার জন্য আমি একটুখানি আলু ভাতেটা ওই পেঁয়াজ, তেল দিয়ে, লঙ্কা দিয়ে আমি একটুখানি এখানে কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম আলু ভাতেটা। এইরকম করে আলু ভাতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো আলু সেদ্ধটা এরকম করে খেলে ভালো লাগে আরকি। আমার শ্বশুরমশাই পছন্দ করেন। আর যা গরম পড়েছে গো! গরমে না কোনো কিছু খাবার খেতে ভালো লাগছে না। বিশ্বাস করো, এতটা গরম, বৃষ্টি না হলে সত্যি আর পারা যাচ্ছে না। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। তো কি আর করা যাবে? তবুও তার মধ্যে তেতে পুড়ে রান্না করতে হচ্ছে। একদম ভালো লাগছে না রান্না করতে। কিন্তু যেহেতু আমার ছেলের জন্মদিনের ওই একটা আনন্দের চোটে করছি।
মা তো সেই জন্য মারা দেখবে সন্তানদের জন্য সমস্ত কিছু করতে পারে, তো আমিও সেরকম ভাবেই করছি আর কি। আর মাংসটা এরপরে রেডি করে নিচ্ছি। মাংসটা অনেকক্ষণই ম্যারিনেট করে রাখা ছিল, তো আমি তার মধ্যে অনেক কিছু কাজ করে নিয়েছি। ছেলের জন্য খাবারটাও বসিয়ে দিয়েছি ওপরে গিয়ে ইন্ডাকশনে। আর তারপরে আমি এখন এসে মাংসটা রান্না করছি। আমি জানি না আজকে যদি ছেলে খায় তাহলে খুবই ভালো লাগবে, কারণ ছেলে তো খেতে চায় না খুব একটা মাংস, মানে তোমার মটনটা হলে না খেতে চায় না। বাচ্চারা দেখবে মটনটা খুব একটা পছন্দ করে না। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা মটনটা খেতে ভালোবাসতাম না, জানো তো। আমি তো অনেক বড় অবধি মটনটাও খেতে পারতাম না, একদমই ভালো লাগতো না মটনটা খেতে। বাড়িতে মটন হলেই আমি খেতাম না। আসলে যখন শ্বশুর বাড়িতে আসি বিয়ের পর, তো আমার শ্বশুর বাড়িতে না মটন ছাড়া কিছু হয় না, চিকেন তো হয়ই না, মানে চিকেন বাড়িতেই ঢোকে না। আমাদের খেতে ইচ্ছে করলে তখন আমরা কিনে এনে লুকিয়ে লুকিয়ে খাই, কারণ আমার শাশুড়ি মা একদমই মানে ইয়ে করে না, তো খাই না। শাশুড়ি মা তো একদমই ঢুকতে দেবে না বাড়িতে। তো যাই হোক, ওই জন্য কি হয়, চিকেনটা খাওয়া হয় না, তো চিকেনটা আমার বাড়িতে হয়ও না। তো শ্বশুর বাড়িতে এসে আমি বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে আমি মটন খাওয়াটা মানে শিখেছি, জানো তো, মানে বাধ্য হয়ে আর কি খেতে শুরু করেছি। তো এখন বেশ মটনটা খেতে ভালোই লাগে। আর রান্না করাটা তো আমি শাশুড়ি মার থেকেই শিখেছি, যে কিভাবে শাশুড়ি মা রান্না করতেন সেই দেখে দেখে আর কি হয়ে গেছে। আমি অনেকদিন আগে থেকেই মটনটা তৈরি করতে পারি, আর মটনটা আমার বোনের বর সবাই আমার হাতে খেতে খুবই পছন্দ করে। ইভেন আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আমার হাতের মটনটা। তো আমার বোনের বর তো বারবারই বলে যে মটন করছো কি, তাহলে যাব, বলো কবে আবার মটন করবে, মানে এইরকমই আর কি একটা। তো যাই হোক, মটনটা আমি এখন বসিয়ে দিলাম, কুকারে দিয়ে দিলাম, কারণ আর জানো তো ছোট কড়াইটা তো খুব মানে নাড়তে খুবই অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, অনেকটা মটন আছে তো আজকে। আর আস্তে আস্তে করে হালকা হালকা করে একটুখানি কষিয়ে নিয়েছি। ভালো করে যদি না কষায় না তাহলে দেখবে ভালো লাগবে না কোনো জিনিসটাই, দেখবে ভালো করে না কষালে ভালো লাগে না, তরকারি বলো, মটনই বলো, চিকেন বলো, যাই হোক। তো আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন কুকারে দিয়ে দিচ্ছি, কারণ কুকার ছাড়া তো তোমার সিদ্ধ হবেই না। তো আজকে মটনটা বেশ ভালো আছে, মাংসটা বেশ ভালো আছে দেখলাম। তো রান্নাটা জানি না কেমন হবে, তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো ভালোই গন্ধ বেরিয়েছে। যাই হোক, আমি এখন রান্না করতে করতেই গন্ধ পাচ্ছি। তো আর দেখেছো কুকারটা আজকে ভর্তি হয়ে গেছে পুরো, অনেকটা মাংস আছে আজকে। তো তারপর তোমার মাংসটা এখন বসিয়ে দিয়ে আমি এখন যাব, ছেলেকে স্নান করানো বাকি আছে, আমি নিজেও স্নান করব। মানে এতটা গরমে ঘেমে গেছি না, তো তাই জন্য আবার আমাকে স্নান করতে হবে। আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে সব জিনিসের টেস্ট হয়, আমি একটুখানি মাংসতেও ধনেপাতা দিয়ে দিই। আর একটুখানি মিষ্টি, বাঙালি মানেই জানোই তো, একটুখানি মিষ্টি না দিলে চলে না। মিষ্টি দিয়ে দিলাম। আর মন্ত্রা একটা মিট মশলা আনতে বলেছিলাম, অ্যাকচুয়ালি জানো তো মন্ত্রা মিট মশলাটা প্রচুর ভালো, মানে এত সুন্দর না। অন্যান্য মিট মশলাগুলো দিলে সেরকম মাংসের টেস্ট আসে না, কিন্তু এই মন্ত্রা মিট মশলাটা যদি তুমি দাও না, একদম দারুণ টেস্ট আসে। তো আমি এই মন্ত্রা মিট মশলাটা ইউজ করেছি। এখানে পাওয়া যাচ্ছিল না, তাই জন্য মানে বড় বাজার থেকে নিয়ে আসা হয়েছে মন্ত্রাটা। তো মন্ত্রাটা সচরাচর পাওয়া যায় না, এত ভালো একটা মানে মশলা কিন্তু পাওয়াই যায় না, জানো তো। খুব কষ্টে পাওয়া গেছিল, যাই হোক অনেকটাই পাওয়া গেছে। চলো এবার কেক কাটি। মেয়েটা বাঙালি, বরটা হচ্ছে বিহার, বিহার থেকে এলো। এবারে ওদের নিয়ম হচ্ছে যখন বরযাত্রী আসবে বরকর্তাকে পাগড়ি পরাতে হবে। পাগড়ি পরাতে হবে, আমাকে গোটা দশেক পাগড়ি আসা, আমি ওই দু চারটে রেখে দেওয়া ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, পাগড়ি মানে রেডিমেড পাগড়ি। হ্যাঁ একবার আষাঢ় মাসে 22 তারিখে করবো না, নাই তো আষাঢ় মাসে 1 তারিখে জিনিসপত্র।
ওর সারা দিনে 1000 বার হাত ধরে পিছনে গাড়ি আছে পিছনে গাড়ি আমি জীবনে প্রথম শুনলাম যার হচ্ছে সে বলছে হ্যাঁ হ্যাপি বার্থডে টু মি না ওই যে টু ইউ পুদিনা পুদিনা তোদের মুখে লাগবে না বাবা ভিডিওতে কাছ থেকে আড়াল করে দাঁড়িয়ে গেছে। কেন এখানে ইয়েগুলো পড়লো কেন রে? ওই যে ভালোবাসে সেটা নিবে। এটা তো কখনো পড়ে না। হ্যাপি বার্থডে এনে এনে বেটু হাই ও এটা নিচ্ছে এই দেখ এই বাবা রে ঘাটটা না দেখো 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 বুলুকে খাই দিচ্ছে দেখো ফেলে দি বুলু হ্যাঁ আমাকে প্লেটগুলো দেখবে আঙুলে ঠিক যারা যারা খাবে তারা তারা সব ফেলবে নিজেরা যাই হোক বাচ্চাদের আনন্দেতেই আমাদের আনন্দ তো খুব ভালো করে খাওয়া দাওয়া মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে সন্ধ্যেবেলাতেই ওরা সবাই চলে এসেছে মায়ের শরীরটা বিশেষ ভালো নেই জানো তো মায়ের শরীরটা খুবই খারাপ কিন্তু মা বলেছিল যে আসতে পারবো না কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে মা আসতে আসতে কিন্তু মায়ের যাই হোক মার নিঃশ্বাস নিতে মানে শ্বাসকষ্ট হয় খুবই তো তার মধ্যেখানে বোন মাকে একটু স্টেবল করে তারপরে নিয়ে এসেছে তো মা ওই জন্য খেতেও চাইছিল না খুব একটা মার খেতে পাচ্ছিল না আর কি মার শরীর ভীষণ অসুস্থ তা সত্ত্বেও এসেছে যেহেতু ধরো এই দিনগুলো তো একটা বিশেষ দিন তো সেই জন্যই এসেছে আর কি যাই হোক ওদের আনন্দতে আমাদের আনন্দ ভালোও লাগে বেশ মাকে বলেও ছিলাম যে একটুখানি আসলে দেখবে ভালোও লাগবে কারণ হচ্ছে যে তুমি মানে একটু অসুস্থ থাকলে দেখবে লোকজনের সাথে দেখা হলে দেখবে ভালো লাগে তো সেই হিসেবে মাও এসেছিল তো অনেকটা লেট হয়ে গেছিল তো কেক কাটিং এর পর্ব তো দেখতেই পেলে তোমরা আমি আর ওটাকে এডিট করিনি যাই হোক দিয়ে দিয়েছিলাম আর এখন আমি সবাইকে একটু কেটে কেটে করে দিচ্ছি কেক গুলো সবাইকে আর বাচ্চাগুলো তো একদম কেক আর খাবে না ওই মানে পুরো ঘেটে ঘুটে একাকার করেছে কাণ্ড কি বলবো আর তো তারপরেও সেগুলোকে ওদের ওটাই আনন্দ তো ওই রকম ভাবেই ওরা খেয়ে নিয়েছে আর যে আমি কেটে আলাদা করে দেব সে আর খাবে না জানো তো তো ওইভাবেই যতটুকু খেয়েছে আর ওরা বদমাইশি শুরু করে দিয়েছে আর আমার ছেলে তো গিফট পেয়ে ভীষণ খুশি মানে কি বলবো এত খুশি হয়েছে যে কি বলবো ধারণার বাইরে ওটা তো জানোই ওর মিমি দিয়েছে মানে আমার বোন দিয়েছে ওকে গিফটটা আর মায়ের গিফটটা এখনো বাকি আছে সেটা পরে দেবে বললো ও প্রচন্ড ভালোবাসে মানে খেলনা দেখতে পেলেই হচ্ছে কিনে নেবে সমস্ত কিছু জিনিস মানে নিয়ে নেবে ও বারবার করে একটাই কথা বলে মানে ফোন করলেই বলো বা দেখা হলেই যে আমাকে একটা খেলনা কিনে দেবে আমাকে একটা খেলনা কিনে দেবে এই হচ্ছে ওর কথা মানে যখনই হোক তখনই আবার আজকে সকালেও বলেছে যে হ্যাঁ, আমার জন্য গিফট নিয়ে আসবে কিন্তু বাড়িতে যখন বোন ঢুকছে গাড়ি নিয়ে তখন বলছে আমার জন্য গিফট এনেছো মানে ওর কি বলবো ওর মানে গিফট পাওয়াটা খুবই বড় আর কি বিশাল বড় ব্যাপার আর কি বাচ্চা তো তো আবার দুটো বাচ্চা আছে বোন আবার দুজনের জন্যই কিনেছে মানে একটা শুধু আমার ছেলের জন্য কিনলে তো হবে না আরেকটা আছে তাই জন্য দুজনের জন্য দুটো কিনেছে তো মা যে গিফটটা কিনেছে সেটা ছিল না দুটো বলে ওই জন্য একটাই নিয়ে এসেছে বলে দেখাচ্ছে না এখন দিচ্ছে না নয়তো তোমার কাঁদবে তো চলো তোমাদেরকেও কেকটা দিয়ে দিলাম তোমরা বলো খেয়ে কেমন হয়েছে আর তারপরে খেতে বসে গেছি দেখো সবাই মিলে একসাথেই খেতে বসে গেছি আমরা টেবিলটাই যেহেতু ছোট সেহেতু সবাই মিলে একসাথে বসা যাবে না তাই বাড়িতেই মানে সিমুইয়ের পায়েস করেছিলাম আর তোমার মাংস আর রুটি আর মাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম মায়ের মানে একটুখানি মায়ের কষ্ট হচ্ছিল তাই জন্য খেতে দিয়ে দিয়েছিলাম তো আমরা চলো খাওয়া দাওয়া করে নিই যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো দেখতে থাকো বাকি ব্লগটা স্কিপ করো না
চলো দেখতে থাকো। আর একটু দাঁড়াও। নিচে লম্বা শোন। ও যে তাহলে ওকে ধরে রাখবো, ও যে কেমন দেখ কেমন পছন্দ করে এনেছি। একটা খাতেই পছন্দ হয়ে গেছে। আর গলায় কিছু না ঘন্টি বাজালে খুব ভালো জিনিসটা কিনেছিস, ভাগবে করে। হ্যাঁ ওই জন্যই তো সব করে।